মানুষ আজকে স্যারের মাধ্যম দিয়ে যেভাবে উপকার হচ্ছে, বা আমি তো দেখেছি অনেকেই বলতেছে আমরা ইনসুলিন না নিয়ে ওষুধ না খেয়ে ভালো যাচ্ছি। আমি স্যারের আরও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের মানুষ যেন স্যারের এই যে মানুষের কল্যাণ এটা যেন জানতে পারে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে বলেন কোষে, সবাই বলেন কোষে কষাকষি, জায়গা নাই, ওভারলোড। এখন কেন হয় এটা নিশ্চয়ই এখন বুঝাইতে পারব না, এতক্ষণ বলছি। কি বলছি বলেন? বেশি খাইলে, বারবার খাইলে, টেনশন করলে, রাত জাগলে, ব্যায়াম না করলে, নিজের যত্ন না নিলে, 6 বার খাইলে, বারবার খাইলে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। কারণ কি কোষে জায়গা নেই, কোষ ইনসুলিনকে বাধা দেয়। খবরদার খবরদার, একসময় গলায় গলায় দোস্ত, এখনকার তোরে দেখতে পারি না, তুই দ্বারে কাছে আসবি না। কেন? আমি এত রাখুন কই, জায়গা নাই। যেমন এখন এই যে পিছনে লোক দাঁড়ায় রয়েছে দেখেন, তো এখন আমি যদি আরো লোক ঢুকে, ওই যে পিছনে এরা দাঁড়ায় আছে, এরা দাঁড়ায় আছে, আরো যদি ঢুকে তাহলে এইখানেই গ্যাঞ্জাম লেগে যাবে। ওভারলোড কারে কয় বুঝিয়ে দেবেন নাকি? বুঝেন নাই কথা? হ্যাঁ, পরে কেউ চেয়ার পাই না, এই পাই না, সেই পাই না, কয় আমি যে চেয়ারে না বসে দাঁড়ায় রয়েছি, হ্যাঁ, আর ওনারা চেয়ারে বসে আছে, হ্যাঁ, এখন ওনাদের মাজা ব্যথা হবে আর আমি বাইসে যাবো, এটা তো হইতে পারে না। তাহলে চেয়ার আমারে দাও, আমার মাজাটাও যাক নাকি? বুঝে নাই এরা, তুমি বুঝছো, এরা বুঝে নাই। মানে চেয়ারম্যান যারা আরাম কেদারায় বসে আছেন, বলেন আরাম কেদারা, ব্যারামের কারখানা। আমি এটার নাম দিয়েছি ব্যারাম কেদারা। মানে এই যে বসে আছি না আমরা চেয়ারে, সব চেয়ারম্যানরা, এদের মাজা ব্যথা একসময় হবেই হবে। আপনি দেখেন, যদি না হয় আমারে বলেন। কেন? কারণ ওই যে মাজার এই পিছনে দুর্বল হয়ে যায়, এখানে মাংসপেশিগুলো দুর্বল হয়, আর এটা কিন্তু সায়েন্টিফিক না। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স আরো কথা বলবো, আপনারা সাথেই থাকবেন। ওনার কিছু কি জানি বলতে চাইছিলেন, প্লিজ সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার গলার আওয়াজ ঠিক আছে? আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি মাগুরা থেকে আসছি। আমি দীর্ঘদিন 2015 সাল থেকে ডায়াবেটিস আক্রান্ত। তা স্যার তো শুনতেছিল যে ইনসুলিন কে নেয়, আমাকে প্রথমে ইনসুলিন দেয় এই ডাক্তার সাহেব, কিন্তু আমি শুনতে পারি বা বিভিন্নভাবে শুনতে পারি যে ইনসুলিন নিলে আরও রোগ বেড়ে যাবে, তো আমি ইচ্ছা করে ইনসুলিন নিয়ে বাদ দিই। এরপরে হঠাৎ করে আমি এই 7-8 দিন ধরে অসুস্থ। আমার যে কোনো এক আত্মীয় ঢাকাতে থাকে, আর্মি পার্সনের ওয়াইফ, ওনারও এক বোনের সঙ্গে সম্পর্ক, সেই মাধ্যম দিয়ে আমি এখানে আসছি। তো আমি স্যারকে যে কথা বলতে চাচ্ছি, আমি একজন কলেজের সহকারী অধ্যাপক। আমি যখন কলেজ থেকে কালকে বলে আসছি যে জাহাঙ্গীর স্যারের কাছে আমি একটু যাচ্ছি, তা আমার এক স্যার বলে ফেললো, আপনার কিছু মাইন্ড করে না, বললো যে তো হকার। তা আমি বললাম হকার, এতটা দামি ডাক্তার? তো বললো যে এই যে ইউটিউবিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথাবার্তা বলে, আমার কলেজের সে একজন সহকারী অধ্যাপক সায়েন্সের। তা আমি বললাম যে দেখে আসি ইনশাল্লাহ। তা আমি স্যারকে যে কথাটা বলতে চাচ্ছি, যে এই যে ইউটিউবে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলে, যে কথাগুলো সভ্যতার বহিঃপ্রকাশ এবং মানুষ সমাজে এগুলো বলা যায় না, এইগুলো নিয়ে স্যারের অনেক ক্ষতি হচ্ছে। তা আমি তো এখানে সেই প্রথম থেকেই আমি দেখতেছি স্যারের কোনো অসভ্য কথা বা বিহাপনা কথা তো পাচ্ছি না। তো এইগুলো মনে হয় প্রতিরোধ করা আমাদের দরকার, কারণ মানুষ আজকে স্যারের মাধ্যম দিয়ে যেভাবে উপকার হচ্ছে, বা আমি তো দেখেছি অনেকেই বলতেছে আমরা ইনসুলিন না নিয়ে ওষুধ না খেয়ে ভালো যাচ্ছি। তা আমি এখানে মূলত এই উদ্দেশ্যে আইসি, দীর্ঘ 15 সাল থেকে আমি অসুস্থ ছিলাম। তা আমি আর তার টেস্ট দিয়েছে অনেক, তো দেখে আল্লাহ কি করে। তা সবার কল্যাণ কামনা করে আমি স্যারের আরও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের মানুষ যেন স্যারের এই যে মানুষের কল্যাণ এটা যেন জানতে পারে। আর যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যে অসভ্য কথাগুলো বা বিহাপনা কথাগুলো, এই কথাগুলো যেন আমরা প্রতিরোধ করতে পারি, আমরা যেন সহায় ব্যবস্থা করি। সবার কল্যাণ কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, স্যারের সুস্থ কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, এগুলো থাকবে সবসময়। আপনি শুনেন, পৃথিবীতে যতদিন আপনি কাজ করবেন, কাজ করলে কথা শুনতে হবে। হ্যাঁ, একদল লোকই থাকবে, তারা কথা বলবে। এটা হচ্ছে যে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তাকে তো শুধু কথা শোনায়নি, তাকে গালমন্দ শুধু করেনি, মেরে ফেলতে চেয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, হ্যাঁ, তার পথে কাটা বিছিয়েছে। তো এখন আগে এক সময় পথে কাটা বিছাইতো, এখন ইউটিউবে এসে বাজে কমেন্ট করে, ফেসবুকে করে, বা আমাদের বিভিন্ন ছবি ব্যবহার করে আজে বাজে পোস্ট দেয়, তারপর হচ্ছে আরও উল্টাপাল্টা প্রোডাক্ট সেল করে। তো আমাদের এখানে একটা জিনিস মনে রাখবেন, যে আমাদের সঙ্গে থাকুন, আমাদের আলোচনা শুনুন, তাহলে বুঝবেন যে কোনো ওষুধ দিয়ে আপনি ভালো হবেন না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।